হ্যালো গাইস, আমরা যাচ্ছি একটা খেতে। ক্ষেত যেতে ধানের ভুঁই যেতে যেতে পাটা যাবো, কিন্তু আমার চপ্পলটা কাদাতে ঢুকে গেছে। তার জন্য চপ্পলটা আমি উঠাচ্ছি, কিন্তু চপ্পলটা মধ্যে উঠবে না। হ্যাঁ, উঠে গেছে, কিন্তু আমি তখন ধীরে চলে, আমার বন্ধু কিন্তু তাড়াতাড়ি চলে গেছে। দেখো কত দূর, আমি যেতে পারিনি। দেখো পুরো ধানের ভুঁই আর ধানের ভুঁই, জায়গাটা কি সুন্দর না। আমরা এখান দিয়ে যাবো ওই বাড়িটা, ওখান থেকে কিছু পাটা আনবো আর কাজ করব। এই রাজমিস্ত্রির কাজ করতে করতে এসে কোন জায়গা না যেতে হয় আমাদের। মনে ভাববে সব খেতে যাচ্ছে কাজ করতে, চাষের কাজ, কিন্তু না, আমরা যাচ্ছি আসলে ওইখান থেকে পাটা আনতে। দেখো চারিদিকে শুধু পানি আর পানি, আলাল যাচ্ছি। আমার সাপেরও ডর লাগছে, সাপ টাপে নাকে কেটে দেয়। সব ভয় অতিক্রম করে আমি যেতে থাকি। দেখছে চারিদিক সিনারিটা কত সুন্দর, চারিদিকে ধান আর ধান। কত দূর যেতে হবে। এখানে দেখছে, এখান থেকে পানি যাচ্ছে কি সুন্দরভাবে। এখান থেকে লাফ দিব, লাফ দিয়ে দিয়েছি, কিন্তু আমাদেরকে যেতে হবে অনেক দূর। ও কিন্তু আমার আগে নিয়ে নিয়েছে, আমি যেতে পারছি না। তার জন্য আমি একটু ক্যামেরা ফোল্ড করি আমাকে দেখার জন্য, কিন্তু আর আমাকে দেখতে হবে না, আমি তাড়াতাড়ি এখান থেকে হেঁটে চলে যাই। ও থামাবে, তোর আগে যাবো, তোকে খুলবো। দেখো আমার বন্ধুকে আমি দাঁড়াতে বললাম, সেরকম দাঁড়ালো। আমি কিন্তু একটু আগে যাব। এখানে গিয়ে পিকনিক করে খেতে চলে গেছে। ওখানে দেখো দূরে একটা গরু চড়ছে, কি ভুঁই দেখছো। এখানে যাবো কি করে আমরা, তো ভুঁই যেতে হবে। ধানের ভুঁই। আমি ক্যামেরাটা নিয়ে আমার বন্ধুর দিকে আমি ফোকাস করব, দেখা যাক কি হচ্ছে না। দেখো এখানে এটা হচ্ছে চেতাক পাহাড়। এই চেতাক পাহাড়ে আমরা একবার গেছিলাম। আজকে ধোঁয়া দেখাচ্ছে, চেতাক পাহাড়টা মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখছি এখানে একটা গরু চড়ছে মাঠের মধ্যে। আমাদের মাঠটা থেকে পার করতে প্রায় অনেকক্ষণ, 2 মিনিট 43 সেকেন্ডের মতন হয়ে গেছে। তারপরে আমার এই দেখো এর আমি যাচ্ছি, কিন্তু একে ক্যামেরা ধরা খুব মুশকিল হচ্ছে, কারণ আমাকে পিছনে হাঁটতে হচ্ছে। এর নাম হচ্ছে সাদিয়া খান। হ্যাঁ, সাদিক খান, নামটা আমি ভুল বললাম। কিন্তু এই দেখছি মাক্কা ভুঁই, ওখান দিয়ে যাবে। এখান দিয়ে ফের আমি তার পাশে পড়ে গেলাম। আসলে আমি হাঁটতে পারি না অত। এখান থেকে যেতে যে কত দূর যাবো আমরা। এই যে বাড়িটা যাবো, জুম করে দেখাচ্ছি বাড়িটা, এই বাড়িটা যাবো আমরা এখন। কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর দিয়ে, এইখান দিয়ে মাঠ, এই রোডটা পেরোতে হবে। হ্যাঁ, কি আবার এখানে ঘাস কাটতেছে, ঘাসটি ভুলে গেছে, সে কিন্তু ঢুঁড়ে পায়নি কাটার পর। দেখো অনেকটা ঘাস পড়ে আছে। আর এখান থেকে বাসের ঝাড়গুলো কত সুন্দর। এই ঝাড়খণ্ডের মনোরম পরিবেশ খুব ভালো লাগে। কিন্তু এখানে একটা কুয়া ছিল, এই জায়গাটাতে সবাই ক্যাচড়া ফেলে ভর্তি করে দিয়েছে। এদিকে চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, আর কেউ আবার গরু বেঁধে দিয়েছে খাবারের জন্য। আকাশটা বেশ মেঘলা করছে, জানি না আজকে রেজাকুলি আসবে কিনা। আমরা পুরো মাঠটা পার হতে এলাম, কিছুক্ষণ পরে আমরা ওই রোডটায় চলে যাব। রোডটা হয়ে আমরা ওদের বাড়ি যাব। বন্ধুরা আমাদের ব্লগটা পুরো দেখবেন, আমরা প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ দেব। আমাদের লাইফস্টাইল প্রতিদিন আপনাদেরকে দেখাবো। প্লিজ বন্ধুরা আমাদের একটু সাপোর্ট করবেন। ও আমার পড়ে যাচ্ছিলো, পড়তে সে বেঁচে গেল। একবার মুখটা ঘোরাতো, দেখে দিতে একবার, দেখে দিতে কিন্তু প্রচণ্ড কালো, রং করা হবে না ভালো করা। ও এই দেখো এই বাড়িটাকে করতে চলে গেছে। আমরা রাস্তাতে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর, মেঠো পথ ধরে যাচ্ছি। দেখো তো আপনাদেরকে কেমন লাগছে রাস্তাটা।
আর এই দেখো এখানে টাওয়ারটা, আমরা এই বাড়িটা, এই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছ, এই নীল বাড়িটা আমরাই করেছিলাম। তারপরে আমরা চলে আসছি এদিকে। এই রাস্তা দিয়ে উঠতে গেলে ও পড়ে যাবো মনে হচ্ছে, নাকি না পড়বো না আশা করি। আমরা যাচ্ছি শাবল আনতে। এই দেখো ও প্রায় টানা আমরা 5 মিনিট হাঁটলাম। 5 মিনিট হাঁটার পর ধানের ভুঁই পার হলাম, তবু এখনো পার হতে পারিনি, কিছুটা পথ বাকি আছে। এইখানে কে গোবর ফেলে রেখেছে দেখো পুরো দামে, এখানে রাবিশ, আর এখানে কে 3 আঁটির মতো লকড়ি ফেলে রেখেছে। তারপর আমরা উঠে গেলাম, এই রোডে উঠে গেল, আমার বন্ধু পা দিল, এখানে আমি দিলাম। আমাদের ধান ক্ষেতটা পার হতে প্রায় 6 মিনিট লেগেছে। তারপরে আমরা রাস্তা ধরে নিলাম। এই সাইডটা দেখছেন, এই সাইডটাতে আমরা অনেক কাজ করেছি। এখানে একটা আমার মাসির ছেলে সাইড এই বাসা আছে, তো আমরা এখন চলে রওনা দেবো এদিকে। কিন্তু এদিকে একটা আমি উঠে পড়ে যাচ্ছিলাম বন্ধুরা, কিন্তু সেখান থেকে আমি ঠিক হলাম। এবার দেখো রাস্তাটা কত সুন্দর, রাস্তাটা দেখছে দুই দিকে ক্ষেত, মধ্যখান দিয়ে রাস্তা, কি সুন্দর। এই রাস্তাটা কিছুদিন হলো বানানো, অনেকদিন আগে এটা এমনি করেছিল। একটা লোক চলে আসছে, কিন্তু ওকে নেব না, কি বলে না বলে। এটা বাইর রাঁচি, ঝাড়খণ্ড, বালুমাত, লাতেহার ডিস্ট্রিক্ট। এখানে আমরা কত বসেছি। তারপরে এই দেখো এই রাস্তাটা, আর এই বাড়িটা ডিজাইনটা কেমন হয়েছে আপনাদেরকে একটু জানাবেন। মেঠো পথ দিয়ে যাচ্ছি আমরা, অনেকক্ষণ বললাম। বন্ধুরা প্লিজ লাইক করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভাইরাল হতে পারছি না। আমরা অবশেষে সে বাড়িটা পৌঁছবো হতে এলো, কিন্তু রাস্তা দিয়ে একটা মনে হয় কেউ আসছে, কিন্তু তাকে নেব না। রাস্তাটা দেখছো কত সুন্দর করে বানানো আছে। এই হচ্ছে রাস্তা, ওটা মনে হচ্ছে একটা নেই, তার জন্য ক্যামেরাটা আমি এদিকে ঘুরে দিলাম, কারণ ঝামেলা পড়তে আমি রাজি নই। অবশেষে আমরা, রাস্তাটা দেখছো কত সুন্দর ঘোরানি। এই দেখো রাস্তাটা দেখো কি সুন্দর। ঘুরে গেলাম, এখানে 2টা কুকুর খাড়িয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর দেখুন এ বাড়িটাকে এরা ঘিরে রেখেছে কি কারণে বুঝতে পারি না। এরা ডিজাইন করবে কি কুকুর থাকে জানি না, কিন্তু কুকুরের খুব আওয়াজ পাচ্ছি। আবার এখানে একটা কুকুরকে দেখতে পাচ্ছি, আর এখানে বন্ধুত্ব করছে আর গার্লফ্রেন্ডের সঙ্গে। এইটা হয়েছে তোর স্বামী, আর এটা হলো আমি। আর এটা 2টো ছাগল বাঁধা আছে আমাদের এখানে। অবশেষে আমরা অনেকক্ষণ যাওয়ার পর আমরা এখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম একদিন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে, আর আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কাজে আসা কত যে টাপ রে ভাই, কত কি না করতে হয়। অবশেষে আমরা এই বাড়িতে এলাম। এই যে এই বাড়িটা আমরা সেন্টারিং খুলবো এখন। ধন্যবাদ, আমরা এখন সেন্টারিং খুলতে ঢুকে গেলাম। প্লিজ লাইক করে দেবেন।